আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা জানব কোরআনের এমন শক্তিশালী একটি আয়াত রয়েছে যে আয়াত মাত্র 10 বার যদি সকাল এবং সন্ধ্যা অর্থাৎ ফজর এবং মাগরিবের পরে যদি আপনি পাঠ করেন, যে নিয়মে বলবো সেই নিয়মে যদি পাঠ করেন, যারা জিন জাদু বা এই ধরনের সমস্যায় ভুগছেন, আপনাকে কোনো জাদুকর, কোনো জিন অথবা তান্ত্রিক, কবিরাজ এগুলো খুঁজেও পাবে না। আল্লাহ তাআলার এই কালামের যে আয়াত রয়েছে, এই আয়াতের পাওয়ারফুল, শক্তিশালী এতটাই যে অদৃশ্য হয়ে যাবেন। অদৃশ্য বলতে আপনি যে গায়েব হয়ে যাবেন, হাওয়া হয়ে যাবেন এমনটি নয়, বরং যে আপনি দৃশ্যমান থাকলেও তারা আপনাকে দুনিয়াতে কোথাও খুঁজে পাবে না, এমন শক্তিশালী একটি আমল রয়েছে। কারণ আমরা যখন কোনো জিন জাদুর চিকিৎসা করি, তখন এই আয়াতটা পড়ে নিজেরা চেষ্টা করি যে কোনো জিন, বদ জিন এবং যে সমস্ত তান্ত্রিক রয়েছে, এই তান্ত্রিক যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে বা আমাদের পরিবারের যেন ক্ষতি করতে না পারে। এতটাই শক্তিশালী একটি আয়াত রয়েছে। যারা এই আমলটা নিয়মিত করবেন, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আপনারা কখনোই জিন বা জাদুটোনায় আক্রান্ত হবেন না। তবে হ্যাঁ, যারা অলরেডি আক্রান্ত হয়ে গেছেন, আমাদের যেই ভিডিওগুলো বিগত দিনে আমরা দিয়েছি যে জাদুটোনার সমস্যা, জাদুটোনার আলামতগুলো কি কি, আপনারা অনেকেই মিলিয়ে নিয়ে থাকেন এবং পাশাপাশি আমাদেরকে ফোন দেন, আমরা হাজিরার মাধ্যমে দেখি যে আসলে এই রোগীর কি কি সমস্যা। তো এরপরে যারা দেখা যায় যে অনেক সময় এই জিন জাদুতে আক্রান্ত রয়েছেন, তাদের করণীয় হচ্ছে আগে ভালো রাকি দেখিয়ে, অর্থাৎ যারা রুকিয়া করে এই ধরনের রাকি দেখিয়ে তাদের চিকিৎসা গ্রহণ করা অথবা মুদাব্বির দেখিয়ে তদবির নেওয়া, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে সুস্থ হয়ে যাবেন। এরপর থেকে এই আমলটা নিয়মিত করবেন। আর যারা জিন জাদুতে আক্রান্ত নাই কিন্তু সে চাচ্ছেন যে মৃত্যু পর্যন্ত আমরা জিন অথবা জাদুটোনা, কুফরি, বানমারা যাই করুক না কেন, মূল কথা যত প্রকার ক্ষতির আভাস আমার উপরে আসবে সেগুলো যেন আমাকে কোনো ক্ষতি করতে না পারে, সেগুলো যেন আল্লাহ তাআলার এই কালামে পাকের আয়াতের বরকতে সেগুলো ফিরে যায়, আমাকে খুঁজে না পায়, সে যেন দৈনিক সকাল এবং সন্ধ্যা অর্থাৎ ফজর এবং মাগরিবের পরে এই ছোট্ট আয়াতটা মাত্র 10 বার পাঠ করবে। 10 বার পাঠ করে কিভাবে, কোন নিয়মে আপনি পড়ে ফু দিবেন শরীরে, এবং আপনি অদৃশ্য হয়ে যাবেন জাদুকর, তান্ত্রিক, বদ জিন এদের থেকে। বদ জিন আপনাকে খুঁজে পাবে না আর জাদুকর, তান্ত্রিক খুঁজে পাবে না এই কারণে যে আপনি যখন এই আয়াতটা পড়ে ফু দিবেন, তখন এই তান্ত্রিকরা তারা চালান জিন পাঠানোর চেষ্টা করবে আপনাকে। যদি অনেক সময় দেখা যায় যে আপনার শত্রুরা রয়েছে, যারা জাদুকরের কাছে যাবে, তান্ত্রিকের কাছে যাবে আপনাকে ক্ষতি করার জন্য, সেই তান্ত্রিক আপনাকে বদ জিন পাঠাবে, চালান করে দিবে জিন আপনার পিছনে, তখন এই জিনগুলো আপনাকে খুঁজে পাবে না নিয়মিত যদি এই আমলটা আপনার জারি থাকে। তো এই জন্য এই আমলটা আমাদের প্রত্যেকেরই করা দরকার। আমলটা হচ্ছে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত আমি একবার পাঠ করছি, ভালো করে খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই যে এই ছোট্ট আয়াতটা, এই আয়াতটা আপনি 10 বার পড়বেন ফজরের পরে, অন্যান্য যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো করার পরে, মাগরিবের পরে যে আমলগুলো রয়েছে মাসনুন আমল, সেই আমলগুলো করে এরপরে 10 বার এই আয়াত পাঠ করবেন। এই আয়াতটা পাঠ করে দেখেন, আমার দিকে লক্ষ্য করেন, এই যে হাতটা আছে না, হাতটা 2 হাত এক করে চোখের দিকে আমার দিকে লক্ষ্য করেন, চোখ থেকে একটু ফাঁকা থাকবে, এভাবে এভাবে হাতটা কপালে ঠেকিয়ে এরপরে আপনি 10 বার যখন পড়া শেষ এইভাবে ঠেকিয়ে ফু দিবেন। 3 বার ফু দিবেন। 3 বার ফু দিলে আপনার মুখের ফুটা হাতে লাগবে, হাতে লেগে আবার ব্যাক করবে আপনার চোখের উপরে, চোখের উপরে এই ফুটা বাতাসটা আপনার লাগবে। অর্থাৎ এই যে চোখের উপরে যে আপনার বাতাসটা লাগলো, এটার দ্বারাই জিন, বদ জিন এবং যে তান্ত্রিক, কবিরাজ রয়েছে এদের থেকে আল্লাহ তাআলা আপনাকে অদৃশ্য করে দিবেন। অর্থাৎ দুনিয়াতে আপনি দৃশ্য ঠিকই থাকবেন, তারা আপনাকে খুঁজে পাবে না। যত প্রকার কুফুরি, চালান, জিন বা বানটোনা যা আছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু পারবে না ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, এই সাথে সাথে আরও একটা আমল রয়েছে যে আপনি নিয়মিত শরীর বন্ধের আমল করবেন। আমরা যেই জিন জাদুটোনার বিষয় ভিডিও করে থাকি, প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে প্রত্যেকটা মানুষের উচিত ফজর এবং মাগরিবের পরে নিজের শরীরটাকে সুরক্ষিত করা। অর্থাৎ আল্লাহ তাআলা এমন সূরা 2টা নাজিল করেছেন, সূরা ফালাক, সূরা নাস এবং আয়াতুল কুরসি। এই যে এই কোরআনের আয়াত এবং সূরা নাজিল করেছেন, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়ার বদৌলতে বান্দা যখন এই আমলগুলো করে, আল্লাহ তাআলা তার
চারদিকে একটা ফেরেশতাদের বেষ্টনী দিয়ে দেন, অর্থাৎ সে দুনিয়ার ভিতরে সব থেকে সুরক্ষিত স্থানে থাকে, দুনিয়ার কোনো অপশক্তি নাই যে তাকে ক্ষতি করবে। এই জন্য আপনার উচিত যে ফজর এবং মাগরিবের পরে আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন তখন ওই জায়গাটায় বসে এরপরে সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আয়াতুল কুরসি 1 বার, এরপরে একটা দোয়া আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটাও 3 বার পড়বেন। এইগুলো পড়ার পরে আপনি 3 বার শরীরে ফু দিবেন, হাতে ফু দিয়ে শরীরটা মাসেক করবেন, আবার 3 বার ফু দিয়ে শরীর মাসেক করবেন, আবার 3 বার ফু দিয়ে শরীর মাসেক করবেন, আপনার শরীরটা বন্ধ হয়ে গেল। এরপরে আপনি যে অদৃশ্য হয়ে যাবেন, এই যে 10 বার পড়বেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। পড়ার পরে 2 হাত এই কপালের সাথে এক করে চোখের থেকে একটু ফাঁকা রাখবেন, হাতের উপরে ফু দিবেন, তালুতে ফুটা লেগে আপনার চোখের উপর লাগবে। আর আপনার চোখের উপর লাগার কারণে জিন, জাদুটোনা বা যত তান্ত্রিক আছে, বদজিন, সব কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, তাদের চক্ষুর আড়াল করে দিবেন ইনশাআল্লাহ। এভাবে আমরা মুদাব্বির যারা আছি, জিন জাদুর চিকিৎসক, আমরা এভাবে আমল করে থাকি। আল্লাহ তাআলা এর বদৌলতে, এই কোরআনের শক্তি এতটা পাওয়ারফুল, এই শক্তির বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদের উপর বেশি আক্রমণ আসে। আমরা যখন আপনাদের চিকিৎসা করি, জিন জাদু চিকিৎসা, তখন এরা যখন দেখে যে কোনো একজন মুদাব্বির বা কোনো একজন রুকিয়া করে, তখন তাদের পরিবারের উপর হামলা করার চেষ্টা করে, সেই রাকির উপরে হামলা করার চেষ্টা করে। তখন আমরা এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। এই জন্য আপনারাও এই আমলটা করলে আল্লাহ তাআলা আপনাদেরও হেফাজত করবেন। তবে হ্যাঁ, যদি আক্রান্ত হয়ে যান তবে অবশ্যই তার জন্য চিকিৎসা গ্রহণ করবেন আগে। তো এভাবেই আপনারা এই জিন জাদুটোনা থেকে নিজেকে হেফাজত করতে পারেন। আর পাশাপাশি যদি জিন জাদুটোনা আক্রান্ত হয়ে যান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে, হাদিস সম্মত যেই পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা রুকিয়া করে থাকি, চিকিৎসা করে থাকি। কোনো প্রকার তাবিজ, কবজ, ভণ্ড প্রতারক যেভাবে দেয় নকশা, এগুলো আমরা দিই না কখনো। কোরআনের আয়াত দিয়ে আমরা চিকিৎসা করি, কোরআন থেকে চিকিৎসা করি। আল্লাহ তাআলা এর বদৌলতে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। তো আমরা এভাবে চেষ্টা করব। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা সেখানে আপনাদের লিখিত অথবা ভয়েস মেসেজ করবেন, আমরা সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক ভাই রুকিয়ার জন্য বা চিকিৎসার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করেন। আপনারা দয়া করে নামাজের সময় ফোন দিবেন না, আপনারা দয়া করে রাত 11টার পরে ফোন দিবেন না। দেখা যায় রাত 2টা 3টা এই সময় ফোন দেন, নামাজের সময় ফোন দেন। এই জন্য এই টাইমগুলো আপনাদের খেয়াল রাখা উচিত। এবং ফজর এবং মাগরিবের পরে এই সময়টাতে আপনারা ফোন দিবেন না। ফজর এবং মাগরিবের পরে আমলের সময়, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। দিনে আপনারা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত বা 9টা পর্যন্ত, এর ভিতরে নামাজের টাইম ব্যতীত বাকি সময়গুলোতে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত ফজর এবং মাগরিবের পরে 10 বার করে পড়ে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।